তো ভারতের প্রাচীন ইতিহাস আলোচনায় হাতিগুম্ফা শিলালিপির গুরুত্ব রয়েছে, এবং হাতিগুম্ফা শিলালিপি আমরা জানি যে ফার্স্ট সেঞ্চুরি বিসিতে উড়িষ্যার উদয়গিরি যে পাহাড়, সেই উদয়গিরি পাহাড়ের হাতিগুম্ফা শিলালিপিটি পাওয়া গেছে। এবং এটি ব্রাহ্মী লিপিতে লেখা, এবং এর যে ভাষা সেটা হচ্ছে প্রাকৃত। এবং হাতিগুম্ফা শিলালিপিতে আহ, যে রাজার কথা বলা আছে সেই রাজা খারবেল। এবং হাতিগুম্ফা লিপি ব্রাহ্মী লিপি, ভাষা প্রাকৃত ভাষা। আর খারবেল প্রথম ১৩ বছরের রাজত্বকাল লেখা আছে। তিনি খিবির ঋষির নামে হ্রদের নির্মাণ করেছিলেন দ্বিতীয় বছর, প্রথম অনেক বছরগুলোতে। এবং দ্বিতীয় বছর তিনি সাতকামিন সাতকর্ণী রাজাকে পদদলিত ও মুশিকদের পদদলিত করেন। চতুর্থ বছর রথিক ও ভোজকদের তিনি পরাজিত করেন। পঞ্চম বছর তিনি ১০৩৩ বর্ষে নির্মিত নন্দখাল তানশৌলিয়ার রাস্তা থেকে রাজধানীতে নিয়ে আনেন। অষ্টাদশ বছরে গোরধাগিরি ধ্বংস করেন, এবং যবন রাজা দিমিত তার ভয়ে মথুরা পর্যন্ত সরে যায়। তো কোন রাজা তার ভয়ে মথুরা পর্যন্ত সরে যায়? তিনি হচ্ছেন দিমিত। আর কোন বছরে তিনি তার রাজত্বের কোন বছরে তিনি গোরধাগিরি ধ্বংস করেন? এটার উত্তর হবে অষ্টম বছরে। দশম বছরে ভারতবাসের বিরুদ্ধে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাসে আলোচিত হয় যে তিনি ভারতবাস বলতে কোন অঞ্চলটাকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং এখান থেকেই প্রশ্ন আসতে পারে যে তিনি কোন বছরে তার রাজত্বের কোন বছরে তিনি ভারতবাসের ওপরে অভিযান পাঠান? তো উত্তর হবে দশম বছর। এবং ওই দশম বছরেই দেখা যাচ্ছে আবাদের শহর পিথুন্ডা গাধার ন্যাঙলে চষে পড়ে। আবাদের শহর পিথুন্ডা। তো হাতিগুম্ফা শিলালিপি থেকে আবাদের শহর কোন শহরের কথা জানা যায়? সেটা হচ্ছে পিথুন্ডা। এবং ১২ বছর, ১২ বছর মানে তার রাজত্বের ১২ বছরে তিনি দ্রাবিড় ঐক্য ভেঙে ফেলেন, মানে দক্ষিণ ভারতে তিনি আক্রমণ করেছিলেন। এবং তার শিলালিপি অনুযায়ী এটা জানা যাচ্ছে। এবং তিনি মগধ রাজা বহাস্তিমিতাকে পরাজিত করেন। তো হাতিগুম্ফা শিলালিপিতে কোন মগধের রাজার কথা বলা আছে? সেটা হচ্ছে বহাস্তিমিতা। এবং পরাজিত করেন, এবং হাতি ও জৈন মূর্তি গিয়ার প্রসাদে নিয়ে আসেন। তো মগধ রাজাকে পরাজিত করে সেখান থেকে হাতি এবং একটি জৈন মূর্তি সুগম গিয়ার প্রসাদে নিয়ে আসেন। ১৩ বছরে মানে ১৩ বছরে তার রাজত্বের ১৩ বছরে জৈন সাধুদের দান করেন, এবং সিংহপদ রানী সিন্ধুলার জন্য আশ্রয়। তো তিনি সিংহপদের রানী, অর্থাৎ বলা যেতে পারে যে তিনি সিংহল থেকে একটি রানীকে বিয়ে করে এনেছিলেন, এবং তার একটি রানী ছিল সিংহলের। এবং সেই সিন্ধুলার জন্য আশ্রয়স্থল নির্মাণ করেছিলেন। ৪টি স্তম্ভ নির্মাণ করেছিলেন রাজকীয় ঋষি ভাসুরের বংশধর। তো তাকে এই শিলালিপিতে বলা হয়েছে যে রাজকীয় ঋষি ভাসুরের বংশধর তিনি ছিলেন।